আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আসন সমঝোতায় 253 আসনে প্রার্থী ঘোষণা করেছে 11 দলীয় নির্বাচনী ঐক্য। বৃহস্পতিবার রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জোটের পক্ষ থেকে এ আসন সমঝোতার ঘোষণা দেন। তবে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের জন্য আসনের সিদ্ধান্ত পাওয়া যায়নি। চূড়ান্ত হয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশের আসন সমঝোতার বিষয়টিও। মেজবা রহমানের রিপোর্ট। সকল জল্পনা কল্পনা কাটিয়ে 253টি সংসদীয় আসন বন্টনের ঘোষণা দিল জামায়াতে ইসলামী, এনসিপি সহ 11 দলীয় জোট। বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে 11 দলীয় নির্বাচনী ঐক্যের ব্যানারে আসন বিন্যাসের ঘোষণা দেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বাংলাদেশ জামাত ইসলামী 179, জাতীয় নাগরিক পার্টি 30, বাংলাদেশ খেলাফত মজলিস 20, খেলাফত মজলিস 10, এলডিপি 7, জাতীয় ইসলাম পার্টি 2, আমার বাংলাদেশ পার্টি 3, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2। তবে এখনও অমীমাংসিত ইসলামী আন্দোলন, খেলাফত আন্দোলন ও জাকপার আসন বন্টনের বিষয়টি। আমাদের এখানে জাকপার প্রতিনিধিত্ব আছে, এটিও আমরা এখনো সংখ্যা বা ইস্যুটা চূড়ান্ত করিনি, এটা আমরা একইভাবে সেখানে আলোচনা করবো ইনশাল্লাহ। এর আগে 11 দলের নেতারা বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নে তাদের লড়াই শুরু হয়েছিল। এই ঘোষণার মধ্য দিয়ে 11 দলীয় নির্বাচনী ঐক্য তৈরি হবে বলেও আশা করেন তারা। যাকে যেই আসনে মনোনীত প্রার্থী হিসেবে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে, তার পক্ষে সম্মিলিতভাবে আমরা সকল দলের নেতাকর্মী এবং দেশবাসীকে একসাথে কাজ করার উদাত্ত আহ্বান জানাবো। আমরা এই আসন্ন নির্বাচন এবং গণভোটে একত্রে কাজ করব, ঐক্যবদ্ধ কাজ করব। ফলে সারা বাংলাদেশের সকল আসনে, আমি আজকে সকালেও বলেছি যে আমাদের কোনো দলের প্রার্থী থাকবে না আজকে ঘোষণার পর থেকে। সেটা আমাদের এই নির্বাচনী সমঝোতা বা 11 দলীয় নির্বাচনী ঐক্য, তাদের প্রার্থী হিসেবে তারা বিবেচিত হবে এবং আমরা সবাইকে সহযোগিতার মাধ্যমে জনগণের পক্ষে, ন্যায়ের পক্ষে আমরা এই নির্বাচনকে ফলাফল নিয়ে আসবো এবং বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। বর্তমানে যে বিভিন্ন জায়গায় নির্বাচনের পরিবেশ নাই এবং সকলের জন্য সমান সুযোগ নাই, এটা যদি সৃষ্টি করা না হয়, প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য নির্বাচন কমিশনাররা যেভাবে জেলে গেছে, আপনাদেরকেও আগামীতে জেলে যেতে হবে। এই সময় জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, বিগত নির্বাচনগুলোতে তরুণ সমাজ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, এবার তাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হবে। যে রাজনীতি নিরীহ মানুষের জীবন রক্ষার চাইতে মানুষকে খুনের রাজনীতি করে, আমরা সেই রাজনীতিতে আর ফিরে যেতে চাই না। আমরা দুর্নীতি এবং চাঁদাবাজিতে লিপ্ত যে রাজনীতি, সেই রাজনীতিও আমরা আর দেখতে চাই না। আমরা সত্যিকার অর্থেই জন আকাঙ্ক্ষা এবং বিশেষভাবে আমাদের তরুণদের আকাঙ্ক্ষার বাংলাদেশটাই দেখতে চাই। সেই বাংলাদেশটা গড়ার জন্যই আমাদের এই অন্তর্ভুক্তিমূলক আয়োজন। আমরা কার্যত জুলাই বিপ্লবের যারা স্বীকৃতি দেন, ধারণ করেন, জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন, সেই লোকগুলোই আমরা একত্রিত হয়েছি। এ সময় দলগুলোর নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অতীতের মতো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলে বরদাস্ত করা হবে না। অতীতের মতো কোনো নির্বাচনী ইঞ্জিনিয়ারিং আমরা দেখতে চাই না এবং আসলে আমরা একবারই এটা বরদাস্ত করব না ইনশাআল্লাহ। মেজবা রহমান, বাংলা ভিশন, ঢাকা।